বর্তমানে যে ইউনিট সরকার চলেছে এটাকে সরকার বলেই আমরা মানি না, ভ্যান্ডালিস্ট বলে মানি, টেরোরিস্ট বলে মানি, সুদখোর বলে মানি। এরা বাংলাদেশ লুটে যাচ্ছে। আর মানুষগুলো যদি আমার দেশে চলে আসে আমার অসুবিধা হবে না, আমি মাথা ঘামাবো না। আমার দেশের পতাকা পায়ের তলায় ফেলে দেবে, আমি মাথা ঘামাবো না। সংখ্যালঘুরা ওখানে অত্যাচারিত, সংখ্যাগুরু যারা তারা অত্যাচারিত না। কত মুসলিম ভাই বোনের জীবন চলে গেছে ইউনিট সরকার আসার পরে, আপনি জানেন? ওটা সুদখোর, সুদের ব্যবসা করে নোবেল পেয়েছে। বাংলাদেশে মানুষ থাকে, জন্তু জানোয়ারের দেশ। 50% ওখানে জন্তু জানোয়ার, আর 50% মানুষ আছেন যারা চেষ্টা করেছিলেন বাংলাদেশটাকে গড়তে। দাদা, বাংলাদেশের ঘটনা আমরা দেখলাম, সেখানে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন হলো না, শুনানিটাই হলো না, 1 মাস পিছিয়ে গেল। কি বলবেন এই বিষয়টা নিয়ে? বাংলাদেশে আইন আদালত আছে নেই, কি আপনারা বলছেন? বাংলাদেশে আইন আদালত আছে? বাংলাদেশে কোনো আইন আদালত নেই। জামিন এমনি পিছিয়ে যেত। একটা সিনিয়র আইনজীবী মার খেয়ে গেলেন, হসপিটালে ভর্তি। তার কি প্রতিক্রিয়া হয়েছে? তা কজনকে অ্যারেস্ট করেছে বাংলাদেশের এই টেরোরিস্ট ইউনিস সরকার? সুদখোর টেরোরিস্ট ইউনিস সরকার কজনকে অ্যারেস্ট করেছে দেখাতে পারবেন? আদালতে ডেট পিছিয়ে গেছে বাংলাদেশে আদালতই নেই, ওটা একটা বিচারের নামে প্রহসনের জায়গা। ওখানে দিনে দুপুরে লোককে গুলি করে দেওয়া হয়, দিনে দুপুরে লুট হয়। চুরি স্ট্যান্ডার্ড এতটাই তলায় যে মেয়েদের অন্তর্বাস পর্যন্ত চুরি করে বাইরে দেখাতো একজন 75 বছরের মহিলার। চুরি স্ট্যান্ডার্ড এত নিচে যে ওই দেশে যখন গণভবন দখল হয়ে গেল তখন ওই বাথরুমের প্যান সেটা পর্যন্ত চুরি করে লোকে বাড়ি নিয়ে যাচ্ছে। এই হলো স্ট্যান্ডার্ড ওই দেশের। সে দেশে আইন আদালত আছে? আইন আদালত ভদ্রলোকের জন্য। সে দেশে আইন আদালত আছে? সংখ্যালঘুরা ওখানে অত্যাচারিত, সংখ্যাগুরু যারা তারা অত্যাচারিত না? কত মুসলিম ভাই বোনের জীবন চলে গেছে ইউনিট সরকার আসার পরে, আপনি জানেন? ও দেশে মানুষ থাকে নাকি? বাংলাদেশে মানুষ থাকে, জন্তু জানোয়ারের দেশ। 50% ওখানে জন্তু জানোয়ার, আর 50% মানুষ আছেন যারা চেষ্টা করেছিলেন বাংলাদেশটাকে গড়তে। নজরুলের বাংলাদেশ, রবীন্দ্রনাথের বাংলাদেশ, মৌলানা ভাসানীর বাংলাদেশ, হ্যাঁ, শেখ মুজিবুর রহমান ছিলেন ওখানে, বিশ্বখ্যাতি কিছু মানুষ ছিলেন ওই বাংলাদেশে। এই এখন যারা চালাচ্ছে তারা কি মানুষ চালাচ্ছে? তাদের মাথায় তো নোবেল জয়ী রয়েছে। ওটা সুদখোর, সুদের ব্যবসা করে নোবেল পেয়েছে। সুদখোর, ওটা সুদের ব্যবসা করে পয়সা কামিয়েছে। কিভাবে নোবেল পেয়েছে তার ইতিহাস যদি হতো, যদি অন্য কোনো দেশে, নোবেলকে সবসময় নোবেল যারা পাচ্ছে তারা ভালো নাকি? ওকে ইকোনমিক, সায়েন্স, মেডিসিন আবিষ্কার করেছে বলে নোবেল পেয়েছে নাকি? সুদখোরটা এখন তো টেরোরিস্ট হয়ে গেছে। আমি তো নোবেল অ্যাওয়ার্ডিং কমিটির কাছে আবেদন করবো, নোবেল কেড়ে নিক। আন্তর্জাতিক আদালতে বিচার হওয়া উচিত জেনোসাইডের জন্য। কতজন বাংলাদেশে এই পিরিয়ডে খুন হয়েছে? যে আইনজীবী যিনি খুন হয়েছেন তার উপর আমার খারাপ লাগে। কারা মারলো? আপনার প্রশাসন কি ভ্যারেন্ডা বাজাচ্ছিল? যখন চিন্ময় কৃষ্ণ প্রভু আদালতে গেলেন, আদালতের সিকিউরিটিকে আপনার পুলিশ, আপনার প্রশাসন, আপনার আর্মি ভ্যারেন্ডা বাজাচ্ছিল? না আপনি ভ্যারেন্ডা বাজাচ্ছিলেন? ভারতের ওপর দিয়ে যখন পালাবে তখন ভারত সরকারের কাছে আবেদন করবো ওর প্লেনটা যেন নিচে নামিয়ে দেয়। বাংলাদেশের যে ইয়েগুলো আছে, যেগুলো টেরোরিস্টগুলো আছে, যারা এখন বর্তমানে সরকার চালাচ্ছে, দেখুন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার হলে সেই সরকারকে আমি সমর্থন জানাবো। আমার মতামত ভিন্ন থাকতে পারে, বিএনপি হতে পারে, আওয়ামী লীগ হতে পারে, অন্য রাজনৈতিক দল বাংলাদেশের সরকার, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচিত সরকার সেই সরকারকে আমি সরকার হিসাবে মানব। তার সাথে আবার মত ভিন্ন হতে পারে। বর্তমানে যে ইউনিট সরকার চলেছে এটাকে সরকার বলেই আমরা মানি না, ভ্যান্ডালিস্ট বলে মানি, টেরোরিস্ট বলে মানি, সুদখোর বলে মানি। এরা বাংলাদেশ লুটে যাচ্ছে। আর মানুষগুলো যদি আমার দেশে চলে আসে আমার অসুবিধা হবে না, আমি মাথা ঘামাবো না। আমার দেশের পতাকা পায়ের তলায় ফেলে দেবে, আমি মাথা ঘামাবো না। এগুলোকে মানুষ বলে নাকি? দাদা, আমরা দেখলাম চিন্ময় কৃষ্ণের হয়ে যারা আইনজীবী ছিলেন, প্রায় 50 জনের বেশি আইনজীবী, তাদের সবার নামে বিভিন্ন কেস দেওয়া হচ্ছে, অনেকে গ্রেপ্তারও করা হয়েছে অনেককে। আমি বললাম তো, ওই দেশে আবার আইন আদালত আছে না। আইন আদালত কাদের জন্য সেইটা সবার আগে বুঝতে হবে। আইন আদালত হলো মানুষের জন্য, অমানুষের জন্য, জন্তু জানোয়ারের জন্য তো আইন আদালত হয় না। যে আইন আদালতের ভাষা বোঝে তার জন্য আইন আদালত, যে গণতান্ত্রিক ভাষা বোঝে তার জন্য আইন আদালত।
গণতান্ত্রিক সরকারই বাংলাদেশে চলছে না, তার জন্য আবার কিসের আইন আদালত? আমি তো ইউনাইটেড নেশনসে রাষ্ট্রসংঘে আবেদন করতে চাই যে বাংলাদেশে সৈন্য পাঠাতে হবে, শান্তি বজায় রাখার জন্য, মানুষের জীবন বজায় রাখার জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশে সৈন্য পাঠানো দরকার। ভারত সরকারের কাছে আবেদন করব, বর্ডার সব সিল করে দিন, আর্মি লাগবে না বাংলাদেশের জন্য, ওই বর্ডার সিকিউরিটি ফোর্স আর সিআরপিএফ এই কাজ হয়ে যাবে। সেনা পাঠাতে বলছেন? সেনা পাঠানো বাংলাদেশের জন্য লাগবে না, ওদের কি 10 মিনিট 15 মিনিটের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে, সেনা পাঠিয়ে কি হবে? বিএসএফ বা সেন্ট্রাল প্যারামিলিটারি লেভেলের যারা আছেন, আধা সেনা টাইপের যারা আছেন, তাদেরকেই বাংলাদেশে পাঠালে হয়ে যাবে। আর রাষ্ট্রসংঘের কাছে আবেদন করো, বাংলাদেশে এখন পিস কিপিং যে সৈন্যরা আছেন বা পিস কিপিং যে সিস্টেম আছে, তাদের বাংলাদেশে এখন সেই সৈন্য পাঠানো দরকার। রাষ্ট্রসংঘের কাছেও আমি আবেদন করছি এই মিডিয়ার মাধ্যমে। বাংলাদেশের কিছু ছাত্র নেতাদের আমরা বলতে দেখলাম, তারা তো সেভেন সিস্টারের দিকে তাকাচ্ছে। এরা আবার ছাত্র নাকি? ছাগলরা ছাত্র হয় নাকি? ওদের কি কোয়ালিফিকেশন? ওরা ছাত্র? কি কোয়ালিফিকেশন ওদের? হুলিগানরা ছাত্র হয় নাকি? টেররিস্টরা ছাত্র হয় নাকি? ওরা ছাত্র? মার্ডার যারা খুন করে তারা ছাত্র? মস্তান ডাকাতরা ছাত্র? এরা আবার ছাত্র? ছাত্র জনতা আন্দোলনের ছাত্র এরা? ছাত্ররা মহিলার অন্তর্বাস দেখিয়ে বেড়াবে, ওই যখন ওই গণভবন বেরিয়েছিল, ওরা ছাত্রর মধ্যে পড়ে? হ্যাঁ, তারা বলছেন সেভেন সিস্টার আমরা নিয়ে নেব। আরে ও নিজের দেশ 10 মিনিট থাকবে না। বাংলাদেশের বিরুদ্ধে যদি ভারত সরকার নামে 10 মিনিটের মধ্যে ওই দেশটা থাকবে না, 10 থেকে 15 মিনিট সময় লাগবে। না, আমি তো চাইছি যে বাংলাদেশ ভারতকে আক্রমণ করুক। যদি এক বাপের বেটা হয় যারা বলছে, তারা বাংলাদেশকে ভারতকে আক্রমণ করে দেখাক। যারা বলছে সেভেন সিস্টার নিয়ে নেবে, বাংলাদেশের কিছু লোক তো বলছে, সবাই বলছে না। যদি এক বাপের বেটা হয়, যদি 10 বাপের বেটা হয়, তাহলে আমি কিছু বলতে পারবো না। যদি এক বাপের বেটা হয় তো নিয়ে নে, ক্ষমতা থাকে নিয়ে দেখা। তারা বলছে যে পেঁয়াজ রসুন আলু এসব যে পাঠাবেন না, বলছে খাও খাই নাকি, আমরা তো টাকা দিয়ে কিনে খাই। তো নেবেন না ভারতের গিয়ে, কে নিতে বলেছে আপনাকে? ভারতের জল বন্ধ করে দিন, ভারতের ইলেকট্রিসিটি বন্ধ করে দিন, ভারতের খাবার বন্ধ করে দিন, কে আছে? বন্ধ করে দিতে বলুন। যে বলেছে ওই সেভেন সিস্টার নিয়ে যে বলেছে, তাকে বলুন আপনাদের বাংলাদেশের আর্মির কাছে আবেদন করতে। ওই যারা আছে তারা বড় বড় কথা বলে, বাংলাদেশের আর্মির কাছে আবেদন করতে সেভেন সিস্টার দখল করে নিতে। ক্ষমতা তাকে করুক না, সেটা আমিই বলছি, ক্ষমতা তাকে করে দেখা। ত্রিপুরায় বাংলাদেশ উপ হাই কমিশনে আক্রমণ করেছিল কিছু মানুষ, তাদের অনেককে গ্রেপ্তার করেছে, 7 জনকে, এবং ত্রিপুরা সরকার ব্যবস্থা নিয়েছে পুলিশদের বিরুদ্ধেও। আর সেই ঘটনাকে কেন্দ্র করে ভারতের যারা হাই কমিশনে রয়েছেন বাংলাদেশে, তাদেরকে তলব করেছে বাংলাদেশ সরকার। ত্রিপুরায় মানুষ প্রতিবাদ করেছে, জনরোষ। আমি তো বলবো বর্ডারের দিকে মানুষ গিয়ে শুয়ে পড়ুন, ভারতীয় যারা আছে, বন্ধ করে দিন, সিল করে দিন বর্ডার। বাংলাদেশ আর তলব করে কি করবে? যেতে আইন আদালত বলে কিছু নিতে কি তলব করবে? মানুষের তো ক্ষোভ হবেই। আসাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবাংলায় কম হচ্ছে। পশ্চিমবাংলার কিছু মানুষ ঘুমিয়ে আছে, কিছু রাজনৈতিক নেতা ঘুমিয়ে আছে। এটা নামা দরকার। আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কাছে আবেদন করব, লড়াই করুন বাংলাদেশ নিয়ে।